বাড়ি বাড়ি গিয়ে পিএইচই জলের লাইন কাটছেন পিএইচই কর্মীরা, উপস্থিত পুলিশ ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। তেমনই চিত্র ধরা পড়ল আজ খানাকুলের নন্দনপুর ও বারনন্দনপুর এলাকায়। জানা গেছে খানাকুলের বিভিন্ন এলাকায় বেশ কিছু মাস হলো পিএইচই জলের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে এবং নিয়মিত বাড়ি বাড়ি জল পাচ্ছেন খানাকুলের বিভিন্ন এলাকার মানুষ। আজ হঠাৎই খানাকুলের নন্দনপুর ও বারনন্দনপুর এলাকায় পিএইচই কর্মী, পুলিশ আধিকারিক ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পিএইচই জলের লাইন কাটা শুরু করেন। কিন্তু জলের লাইন কেন কাটছেন? এই প্রশ্নের উত্তরে জানা যায় পিএইচই জলের লাইন দেওয়া হয়েছে পানীয় জল ও রান্নার জলের ব্যবহারের জন্য, কিন্তু সেই পিএইচই জল অপচয় করছে বহু মানুষ। তারা সেই জলকে মোটরের মাধ্যমে ছাদে 1000 বা 500 লিটারের ট্যাঙ্কে ভর্তি করছেন। আবার কেউ সেই জল নিয়েই জমিতে সেচের কাজে লাগাচ্ছেন, কেউ কেউ আবার সেই জল নিয়ে জামা কাপড় কাচ্ছেন, থালা বাসন মাজা থেকে শুরু করে বাথরুমে ব্যবহার করছেন এবং সেই কারণে উঁচু এলাকায় অনেক মানুষ পিএইচই জল ঠিকমতো পাচ্ছেন না। এরকম বিভিন্ন অভিযোগ জমা পড়েছে কয়েক মাস আগে পিএইচই দপ্তরে। তারপর থেকে জল অপচয়ের বিরুদ্ধে শুরু হয় অভিযান, আর সেই অভিযানকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে খানাকুলের বিভিন্ন এলাকায় মাইকিং প্রচার ও বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হয় যে জল অপচয় করবেন না, শুধুমাত্র পানীয় জল ও রান্নার জল হিসেবেই ব্যবহার করবেন। এই সতর্কবার্তা কিছুজন মানলেও অনেকে এই সতর্কবার্তা অমান্য করে জল অপচয় করেই চলেছিলেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ খানাকুলের নন্দনপুর বা বারনন্দনপুর এলাকায় যারা ছাদে 500 বা 1000 লিটারের ট্যাঙ্ক বসিয়ে জল স্টোর করছিল বা অধিক পিএইচই জলের লাইন নিয়ে অন্যান্য কাজে লাগাচ্ছিল, তাদের ক্ষেত্রে একটা জলের লাইন রেখে বাকি সমস্ত অতিরিক্ত লাইন কেটে দেওয়া হয়। আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন পিএইচই কর্মীরা, খানাকুল থানার পুলিশ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে আরামবাগ পিএইচই এলডি ক্লার্ক শুভম ব্যানার্জি বলেন, আমরা মানুষজনকে বারে বারে সতর্ক করছি পিএইচই জল অপচয় করবেন না, শুধুমাত্র পানীয় জল ও রান্নার কাজেই ব্যবহার করবেন। তারপরেও সেই নির্দেশ অমান্য করে অনেকেই ছাদে ট্যাঙ্ক লাগিয়ে মোটরের মাধ্যমে জল স্টোর করছিল বা অন্যান্য কাজে ব্যবহার করছিল। তাদের সমস্ত এক্সট্রা লাইনগুলো কেটে দেওয়া হলো আজ, এবং যারা আগে থেকেই সতর্ক হয়ে এক্সট্রা পিএইচই জলের লাইন কেটে দেবেন ভালো, না হলে পরবর্তী সময় আমাদের টিম ও প্রশাসনিক আধিকারিকরা গিয়ে অতিরিক্ত পিএইচই জলের লাইন কেটে দেবেন। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। আমরা আমাদের গভর্নমেন্ট থেকে একটা অর্ডার হয়েছে যে সমস্ত বাড়িতে জলের কানেকশান দেওয়া আছে বাড়ি বাড়ি, তারা সেই সমস্ত জলগুলোকে ইললিগালি স্টোর করছে, ছাদে ট্যাঙ্ক লাগিয়ে বা কোনো মোটরে করে পাম্প লাগিয়ে জলগুলো উপরে তুলছে, যার জন্য হিউজ একটা কোয়ান্টিটির জল এখানে আমার ওয়েস্ট হচ্ছে। যার জন্য টেল এন্ড স্কিমের যে টেল এন্ডের দিকে যখন যাচ্ছি তখন আমার জলটা ঠিকমতো যে পৌঁছাচ্ছে না। যার জন্য আমাদের অর্ডার হয়েছে যে যারা এরকম স্টোরেজ করছে, জল ট্যাঙ্কে কানেকশান করছে বা এরকম জল ওয়েস্ট করছে, তাদেরকে এই কানেকশানগুলো কাটা এবং তাদেরকে সতর্ক করা। আমরা সেই জন্যই আমরা বেরিয়েছি, সবাইকে মানুষকে বলেছি, এবং এনারা আমাদের ফিল্ডে অনেক টিম থাকে, ফিল্ডে তারা আছে, তারা এখানে মাইকিং করে গেছে, বাড়ি বাড়ি বলে গেছে। তো সেই মতো যাদের কাজ হয়নি সেই মতো এসে আমরা বাড়ি বাড়ি কানেকশানগুলো কেটে যাচ্ছি। অলরেডি আজকে আমরা 70-80টার মতো কানেকশান কেটেছি। আশা করি মানুষ এতে একটু ভরসাও পাবে, যারা জল পাচ্ছে না তারা একটু ভরসা পাবে, আর যারা মোটামুটি সহায়তার হাত বাড়িয়েছে, মোটামুটি এই জিনিসটা দেখে ভালো লাগছে। এই সহযোগিতার হাতটা মানুষের যাতে আমাদের উপর থাকে, তো সেটাই আমরা চাইবো। আরও আমরা আসবো, ঘুরবো, আমরা এখন কন্টিনিউ এই পরিকল্পনাটা চালাচ্ছি। আজকে আমরা করলাম বারনন্দনপুর ভিলেজে করলাম আর নন্দনপুর ভিলেজে করলাম, দুটো ভিলেজে করলাম, দুটোই আমাদের জগৎপুর স্কিমের আন্ডারে। তো মোটামুটি আশা করি এর থেকে একটা ভালো ফল পাওয়া যেতে পারে। আগেও পরিকল্পনা হয়েছে, গোঘাটের আন্ডারে হয়েছে, পুরসুর আন্ডারে হয়েছে, আরামবাগে হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে এবং চলছে এবং চলবে। আজকে মোটামুটি 80 থেকে 90টা কাছাকাছি কানেকশন আমরা কেটেছি। তো আরও এটা পরিকল্পনাটা চলবে, আজকেই যে হয়ে গেল আজকেই থেমে গেলাম তা না, এখন কানেকশন কাটা চলবে, তো এখন কন্টিনিউ হবে। সহযোগিতা ছিলেন আমাদের ফিল্ডে যারা আইএসের টিম আছে তারা আছে, বিপিএম একটা দল আছে তারা আছে, আমাদের প্রশাসনের সহায়তা কিছুটা নেওয়া হয়েছে, তারা প্রশাসনের লোক আছেন, প্লাম্বাররা আছেন যারা কাটাকুটি করছেন, এখানকার লোকাল অপারেটররা আছে, ভালভ অপারেটর, পাম্প অপারেটর সবাই আছে, থেকে সহযোগিতা করে কাজটা হচ্ছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় এই পিএইচই জলকে নিয়ে কোথাও চাষের কাজে লাগাচ্ছে বা ট্যাঙ্কিতে করে তুলে তারা জল ভেস্ট করছে, তো তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো যে দেখুন, আপনি যদি জলটা বেশি পরিমাণে ওয়েস্ট করেন বা বেশি পরিমাণে স্টোর করেন, তাহলে পরবর্তীতে জলটা যারা যাচ্ছে তারা জলটা পাবে না। আপনি যে জলটা স্টোর করছেন সেটা 10 জনের খাবারের জল হতে পারে, আপনি যদি সেই পরিমাণ জলটা স্টোর করে নেন তাহলে তো তারা খেতে পাচ্ছে না। তো আমরা বলবো যে আপনি এই জিনিসগুলো বন্ধ করুন, আপনার দিনে যতটুকু দরকার খাওয়া দাওয়ার এবং রান্নার কাজে যেটুকু দরকার, আমাদের এটাই এজেন্ডা যে আমরা পিএইচই থেকে যে জলটা সরবরাহ করছি সেটা পুরোপুরি খাওয়ার জন্য এবং রান্নার জন্য, এর বাইরে আমরা কোনো কাজের জন্য জলটা দিই না। তো আমরা তো এটাই বলবো যে যতই মানুষ এই দিক থেকে একটু সচেতন হয় তাহলে সবার জন্যই ভালো। আমরা জানি ভূগর্ভস্থ জলের অবস্থা এখন কেমন, তো আমরা চাইবো যে আমরা যেমন খেতে পারি, আমাদের তো আমাদের ব্যাপারটা ভালোটা ভাবতে হবে, তো সেটাই মানুষকে বোঝানো।
কিছু না। তারা যদি না কাটে পরবর্তী সময় আমরা অ্যাকশন নিচ্ছি, প্রশাসন আছে আমাদের সাথে, যারা মোটরে করে কানেকশন করছে সেই মোটর আমরা কিছু সিজ করছি, কানেকশন কেটে দিচ্ছি, সেগুলো মানুষকে করা হচ্ছে, বলাও হচ্ছে। আপনার নাম? আমার নাম শুভম ব্যানার্জি, আরামবাগ সাব ডিভিশনে আমি থাকি, পিএইচিতে এলডি ক্লার্ক। তো আজকে আমরা আসছিলাম খানাকুল 2 ব্লকেরই একটি ভিলেজ, যেটা হচ্ছে জগৎপুর এবং বারনন্দনপুর। ওনার জিপি হচ্ছে জগৎপুর জিপি। তো এই দুটো মানে ভিলেজের আজকে আমরা ইনলিগাল যে কানেকশানগুলো ছিল, যেনারা হচ্ছে মোটরে করে বা ডাইরেক্ট ট্যাঙ্কে জল তুলছে, ওইগুলোকে আমরা আজকে ডিসকানেক্ট করতে আসছিলাম। তো এবং পুলিশ এবং প্রশাসনের সাথে এবং সাথে পিএইচি নিয়ে ওই কানেকশানগুলোকে আমরা আজকে ডিসকানেক্ট করেছি। এবং এখন গ্রামবাসী দেখা যাবে যে যেই উঁচু এলাকাগুলো জল পাচ্ছিল না, এখন ওটাই দেখার পালা যে ওগুলো কতটা কি জল পায়। কারণ এইভাবে যে জলগুলো মানে ওয়েস্টেজ হচ্ছে বা ওনারা মোটর করে তুলে নিচ্ছে, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে ফ্যামিলিগুলো আছে, এই উঁচু বাড়িগুলো যেগুলো আছে, ওইগুলো কিন্তু জল পাচ্ছে না আলটিমেটলি। কারণ ওইটারের সামনে যে বাড়িগুলো আছে, ওইগুলো কিন্তু সেই জলটাকে ট্যাঙ্কের নিয়ে নেওয়ার ফলে জলের যে ওয়েস্টেজটা হচ্ছে বা জলের যে প্রেশারটা হচ্ছে, ওনারা ওই রিজার্ভারটা করে ওই প্রেশারটাকে লুজ করে দিচ্ছে, যার জন্য উঁচু এলাকায় জলটা ঠেসে বা স্পিডে যাচ্ছে না। তো এখন আমরা ওই জন্যই ওই কাজটা করার জন্যই এখন আমরা আসছিলাম পুলিশ এবং প্রশাসনের সাথে পুলিশরা ছিলেন। মোটামুটি কাটা হয়েছে 65টা এবং আরও কিছু কানেকশান আছে, ওইগুলোকেও কাটা হবে। তো এই হিসাবে এখন আমাদের চলছে কাজ। আচ্ছা, এই যে এদের যে কানেকশনগুলো কাটা হলো, এনাদেরকে কি আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল? হ্যাঁ, এনাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং এখানে মাইকিং করা হয়েছিল, প্রায় 6-7 দিন ধরে এখানে মাইকিংও হয়েছে। এবং ওনাদেরকে আইসের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছিল যে এই কানেকশানগুলো খুলে নিন। বাড়িতে যখন ওনাদের সার্ভে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে এই কানেকশানগুলো খুলে নিন, কারণ এই কানেকশান করার জন্য উঁচু এলাকাগুলো জল পাচ্ছে না। তো ওনারা শুনেননি, আজকে আমাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে এই কানেকশানগুলো কাটতে হচ্ছে। অনেক দেখা গেল যে ট্যাঙ্কিতেও মানে এরা জল ভরে নিচ্ছিল। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো এরকম কর্মকাণ্ড আরও বিভিন্ন এলাকায় চলছে। হ্যাঁ, গোটা খানাকুলেই এমন চলছে। প্রায় আপনার সাবো সিঙ্গাপুর আছে, ওইগুলোও সার্ভে হয়ে গেছে, লিস্টেড হিসাবে উঠে গিয়েছে। ওখানেও অনেক বাড়ি আছে যেগুলো ইনলিগাল কানেকশান করে। জগৎপুরে যেটা হয়েছে এখন নন্দনপুর বারনন্দন, জগৎপুরেও কিছু বাড়ি আছে, আপনার ধাননগরী আছে, কাকনানে আছে। কাকনানে ধাননগরী মিলিয়ে প্রায় মোটামুটি 100টার মতো বাড়ি আছে যে ওখানেও ইনলিগাল কানেকশান আছে। তো আপনার পলসপাই আছে, পলসপাইও আছে, আপনার পলসপাই 1-এ, পলসপাই ভিলেজে আছে, আপনার হরিশচকে আছে। ওনারা যদি নিজে থেকে না কাটেন তখন হ্যাঁ, পুলিশ প্রশাসন থেকে কাটা হবে। এবং বেশিরভাগ ফ্যামিলি নিজে থেকে আমরা অনেকবার বলেছি কিন্তু শুনছে না, যার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে বা পিএইচির তরফ থেকে যে আমাদেরকে ওই কানেকশানগুলো কাটতে হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে বারনন্দনপুর এবং এর পার্শ্ববর্তীতেও কাটা হয়েছে, যেটা হচ্ছে নন্দনপুর। এখন আপাতত এই দুটো ভিলেজে মোটামুটি 61টা কানেকশন কাটা হয়েছে। আপনার নাম? আমার নাম সৌরভ অধিকারী, অ্যাজ এ খানাকুল 2 ব্লকের আইসিআর টিম মেম্বার। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। বোধোদয় শিক্ষা নিকেতন, এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে। প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ, শরীরচর্চা, অঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত শেখার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও সিসিটিভির ব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে গাড়ির সুব্যবস্থা। আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধোদয় শিক্ষা নিকেতনে। আমাদের ঠিকানা পলাশপাই, তরুণদল, মুচড়িঘাটা, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7890666053। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে।
হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।